এই ডুমুর নিয়ে চলে এসেছি। আজকের এই ডুমুর আর পেঁপে দিয়ে জ্যান্ত মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গা চেঁচে চেঁচে নেব। গা চেঁচে চেঁচে নিলে তাড়াতাড়ি হবে। দেবো জল। উঠলে নামিয়ে নেব, হয়ে গেছে আমার, হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নমস্কার, সুজাতা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই যে ডুমুর নিয়ে চলে এসেছি, আজকের এই ডুমুর আর পেঁপে দিয়ে জ্যান্ত মাছ দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবার এই ডুমুরগুলো কেটে নেবে। ডুমুরগুলো কাটতে একটু সময় লাগবে বাছতে। এগুলো দানা হয়ে গেছে, দেখতে ছোট ছোট কিন্তু দানা হয়ে গেছে। এই দানাগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি এগুলো গা চেঁচে চেঁচে নেব। গা চেঁচে চেঁচে নিলে তাড়াতাড়ি হবে, আর নইলে ওগুলো আবার কেটে চামচের পিছন দিয়ে ঘষে ঘষে দানাগুলো বের করতে হবে। তাই আমি এরকম গাগুলো চেঁচে চেঁচে নিয়ে নেবো, আর এই দানাগুলো গোটা ফেলে দেবো। এগুলো ফেলে দেবো, এই গা চেঁচে চেঁচে নিয়ে নেবো। খেতে ভালো, একটু সময় নিয়ে কাটতে হবে। এগুলো আমি উনুন ধরিয়ে সিদ্ধ করে নেব, তারপরে বাকি আনাজগুলো কাটবো। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল, দিয়ে দেবো হলুদ, কেটে ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দেবো, চাপা দিয়ে সিদ্ধ করে নাও। ডুমুরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আলু পেঁপেগুলো কেটে নেব। এই যে আমি দোলপাক পেঁপে নিয়ে এসেছি, গাছে পাকা। এই যে অল্প অল্প পাকা, এই পাকা পেঁপের ঝোল খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে খেতে। সিদ্ধ হয়ে গেছে। এই যে ডুমুর জল, এই জলটা আর ফেলবো না। এই জলটা উপকার, হয়তো তরকারিটা কালার খুব আসবে না, কিন্তু উপকার। আর আমি একটু এই ডাবুটা দিয়ে একটু ঘেঁটে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ, কড়াই তেল দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো, তেলটা একটু ছড়িয়ে দেবো, যাতে মাছ একটু উঠে গেলেও মাছটা লেগে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো মেথি, মাছ ভাজা তেলে দিয়ে দেবো মেথি ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আলু পেঁপে। আলু পেঁপেটা খুব ভালো করে আমি ভাজবো না, একটু নেড়ে চেড়ে নিয়ে নেবো। একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো ডুমুর ভাঁটাটা। ডুমুরটা আমি সিদ্ধ করে ভালো করে ডাবু দিয়ে ঘেঁটে নিয়েছি। তাতে করে কি হবে, গোটা গোটা থাকলে বাচ্চা বড় যারা খেতে পছন্দ করে না তারা দেখে ফেলে দিবে। এইভাবে দিলে সবাই খেয়ে নেবে, কেউ বুঝতেই পারবে না। দিয়ে দেবো লবণ হলুদ, সামান্য একটু দিয়ে দেবো চিনির দানা, দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। ভালো করে একটু কষে নেবো।
দিয়ে দেবো জল। আনাজ সিদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একটু মাছগুলো ডুবিয়ে দেবো, একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো।